শামসু ভাই, কি খবর? জি আলহামদুলিল্লাহ। কই যাচ্ছেন? ফুলকপি কাটবেন? জি আজকে আমরা বেগুনি কালারের যে কপিটা আছে ওইটা কাটবো আর সবুজ ব্রুকলিটা কাটবো। আচ্ছা চলেন চলেন ভাই। দেখি কি অবস্থা ক্ষেতের। জি, কয়েকদিন ধরে খেতে যাওয়া হয় না। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে আবারও আমন্ত্রণ আমাদের এই ছোট্ট ব্লগে। আজকে আপনাদেরকে আবারও নিয়ে যাচ্ছে আমাদের ব্রোকলি এবং সেই রঙিন ফুলকপি ওই ক্ষেতটাতে। এতদিন 30, 40, 50টা করে কাটতে হয়েছে এবং আমাদের পারিবারিক প্রয়োজনে যেগুলো দরকার ছিল সেগুলো উঠিয়েছি, কিন্তু এখন সবগুলো একসাথে বড় হয়ে গেছে, যার কারণে এখন অবশ্য বেশি করে কাটতে হচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলে আসছি, এটা হচ্ছে আমাদের সেই ব্রোকলি এবং রঙিন ফুলকপির ক্ষেত। এই দিকটায় হচ্ছে ব্রোকলি না, এই দিকটায় ব্রোকলি। আচ্ছা, ব্রোকলি কতগুলা কাটবেন? 200-র মতো ভাই। 200? হুম। এটা একটু ছোট হয়ে গেছে, কাটে না। আচ্ছা বড় বড়। এইগুলো কোন বাজারে পাঠাবেন শামসু ভাই? কলাতিয়া? কলাতিয়া দূর না? কলাতিয়া দূর না? সেটাই তো বললাম, দূর তো। কলাতিয়া তো ঢাকার কাছে একদম। হ্যাঁ শামসু ভাই, এদিকে আসেন। আমি তো সব তো সমানে কাটন লাগবে, যে বড় হয়ে গেছে গা সব। বড় তো আছে, এই বড় তো কাটাই লাগবে। দর্শক বন্ধুরা, এই সালে সবগুলো ফুলকপি একসাথে বড় হয়ে গেছে, বিপাকে পড়ে গেছি আমরা। এদিকে ফুলকপির দাম কম, কিন্তু ঢাকাতে এই বেগুনি ফুলকপিটা খায় বেশি, কিন্তু ঢাকা এখান থেকে যত দূরে, অত দূরে কস্ট এবং লেবার কস্ট দিয়ে আসলে পোষায় না। শামসু ভাই, এটা কোন হাটে পাঠাবেন এগুলা? এগুলা সব কলাতে হাটে যাবো। কলাতিয়া? জি আর এই সবগুলাই কলাতিয়া, এই যে ব্রোকলি এবং আপনার না, বেগুনি ফুলকপি? ব্রোকলি যাবে বস নবাবগঞ্জ, চন্দ্রখোলা। চন্দ্রকোলা, নবাবগঞ্জ। জি, আর এই বেগুনিটা যাবো কলাতিয়া? কলাতিয়া। আজকে কতগুলা তুলবেন? আজকে 300। 300 কি দুইটা মিলে? দুইটা মিলে 300, 350। দুইটা মিলে 300, 350। জি, কি দিয়ে নিবেন, কি দিয়ে, অটো দিয়ে না পিক আপ? দুই গাড়িতে যাবো, অটো গাড়িতেই। অটোতে? জি, আচ্ছা ঠিক আছে। তাহলে
কতদিন লাগবে এগুলো সবগুলো শেষ হইতে? প্রায় তো 9,000 গাছ। জি, কতদিন লাগবে? মোটামুটি আরো 10-12 দিন 1 সপ্তাহ লাগবে। কাটা লাগবে, আরো 1 সপ্তাহ কাটলে মোটামুটি ক্ষেত চাই পাইব। হুম। একটু দাম মনে হয় এবার ভালো পাওয়া যাচ্ছে না গতবারের জি, তুলনায়? গতবারের চেয়ে এবছর দাম একটু ভালো পাওয়া যাচ্ছে। গতবার তো একবারে লস। গতবার লস খাইছেন না? জি, গত বছর লস খাইছি আমি। গত বছর 8 পাখি জায়গা বুনছিলাম। হুম। তা আমার মোটামুটি সব মাইন্ডতে হাল দেওয়া লাগছে, কারণ কপির কোনো দামই ছিল না। হুম। এবং টমেটো বুনছিলাম, টমেটোর কোনো দাম ছিল না। আমার তো সেম আলহামদুলিল্লাহ অবস্থা গেছে যে গতবার টমেটো এবছর, লাগাইছিলাম, আপনি তো দেখছেন, জি জি আর আপনি তো নিজে হেল্প করছেন। জি তো ওগুলা দেখলাম যে একদম পরে তো লাস্টে তুলি নাই। জি, কিন্তু আলহামদুলিল্লাহ এবছর আমাদের যে ফলন হুম। আর যে বাজারে রেট আছে, হুম। গত বছরের যে লসটা ইনশাল্লাহ এবছর উঠে যাবে ইনশাল্লাহ। যাক জি, মাশাআল্লাহ, এটা দোয়া উঠাও করি লাভ হইব ইনশাল্লাহ, এটা উঠাও লাভ হইব। ইনশাআল্লাহ। জি যে মনে করেন আমাদের কাজকর্ম তো এগুলাই, জি আসলে এগুলাতে থেকে আমাদের রুটি রুজি হয়, তাই না? জি 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 যদি বস। মাল আসলে মালও ঢাকায় তো যেরকম দাম, এবছর, এরকম তো দাম আসলে এখানে পাই না। জি এখানে যারা মাঝখানে মধ্যস্বত্বভোগী আছে তাদের কাছে এই লাভের অংশটা চলে যায় বেশি। যাই হোক, জি কিছু করার নাই, বাংলাদেশের আর্থিক অবস্থা বা সিস্টেম যেটা, এটাই ফলো করতে হবে। জি ঠিক আছে, কাজ করেন ভাই। জি, ঠিক আছে। কাজ করতে হবে ভাই, কাজ না করলে কি ভাত মিলবে? বসে থাকা যাবে না, কাজ করতে হবে, প্রচুর কাজ করতে হবে। জীবন মানেই সংগ্রাম, জীবন মানেই পরিশ্রম। ব্রুকলি এর ভিতর তো বড়ছি বস, এই যে সবুজটা, হুম, এটা এটা এদিক দেওয়া এটা ব্রোকলি হয়ে গেছে না? হ্যাঁ, এটার ভিতরে কিছু স্যাম্পল এটা লাগা রাখছিলাম, ওইখান দেওয়া আছে কিছু। কাকা, হুম। কপি কাটার সময় যেটার উপরে পাতা পড়ে, পাতা পড়লে তো কালারটা আসে না। আলহামদুলিল্লাহ, দেখছেন দাঁড়ান। বস? নেট বাইরে বাইরে করে রাখলাম, বুঝছস? কারণ নেট তো তোর জায়গায় নিয়ে আগে লাগাইলে তো হইবো। দেখি দেখি, এটা ধরো এটা ধরো এটা ধরো, ধর, ওই বসিল। আমার পায়ের নিচ পিচ করে সরা। এক এক ঝুড়িতে কয়টা আটে সঞ্জয়? এই ঝুড়িতে 15-20টা। বড় হইলে 15টা আটে না? আর মাঝারি সাইজের কপি তো অনেক বড় হয়েছে 20টা। বস। হ্যাঁ, আমি যদি কদিন ধরে তো খেতে আসি না। ওই দিন দেখলাম যে ছোট ছোট, আজকে দেখি সব একদম কাটার উপযুক্ত হয়ে গেছে। কত করে আছে?
একটু ব্রোকলি দেখান। কয়টা কাটা হয়েছে? 75টা। 75 টাকাটা হয়েছে। এটা 100 অর্ডার আছে বস। 100 আমাদের কলাইতা বাজারের ব্যাপারী, ঢাকার ব্যাপারী আছে, এদের দিয়ে আসতে হবে। ওখানে আমরা যাই দিয়ে আসি। আচ্ছা, যদি দু একটা পরে, হ্যাঁ, ওটা এর উপরে রাখো। এই রাস্তা আবার পরবই। এটা দেওয়ার দরকার নাই, এগুলো পড়ে যাবে, ওই যে ওই পয়সার উপরে রাখো, ওই পয়সার উপরে রাখো। পরের বার নিবে, অসুবিধা নাই। ওই কোনা আছে, ওটার উপরে রাখো। দর্শক বন্ধুরা, আজকের মতো আমাদের ফুলকপি সংগ্রহ শেষ। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আশা করি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।